স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৫৪। স্মৃতি মাইতি। যদি প্রকৃতিতে বৈষম্য থাকে তথাপি সকলের পক্ষে সমান সুবিধা থাকা উচিত, কিন্তু যদি কাহাকেও অধিক কাহাকেও কম সুবিধা দিতেই হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হইবে। অর্থাৎ চণ্ডালের বিদ্যাশিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে। যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের ১০ জনের আবশ্যক। কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৮৯। জগতে প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থী হইতে পারি, কিন্তু তাহাতে কি ফল হইবে? কে তোমাকে সাহায্য করিবে? তোমাকে সাহায্য করিবার সাধ্য অপর কাহারও নাই। আত্মাকে জানো, ওঠো, জাগো, ভীত হইও না। দুঃখ ও দুর্বলতার মধ্যে আত্মাকে প্রকাশ করো। প্রথমে ইহা যতই ক্ষীণ ও অনুভবের অতীত বলিয়া মনে হউক না কেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৫। রামকৃষ্ণাবতারে জ্ঞান, ভক্তি ও প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত কর্ম, অনন্ত জীবে দয়া। তোরা এখনো বুঝতে পারিসনি what the whole Hindu race has thought in ages. He lived in one life. His life is the living commentary to the Vedas of all the nations. সমগ্র হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে আসছে, তিনি এক জীবনেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন। তার জীবন সব জাতির শাস্ত্রের জীবন্ত ভাষ্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৯। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি, কিন্তু আমি এখানে সে কথা বলছি না। আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায়। ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৫। এখনও আমাদের জগৎকে শেখাবার কিছু আছে। এজন্যই শত শত বছরের অত্যাচার এবং প্রায় ১০০০ বছরের বৈদেশিক শাসনের পীড়া সত্ত্বেও এই জাতি এখনও জীবিত আছে। এই জাতি এখনও জীবিত কারণ এখনও এই জাতি ঈশ্বর ও ধর্মরূপ মহারত্নকে পরিত্যাগ করেনি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৬৮। শুভ্রজিৎ মাঝি, ষষ্ঠ শ্রেণী। প্রতিটি জীবাত্মাই স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন। জীবনের লক্ষ্য বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলা। কর্ম, উপাসনা, মনসংযম অথবা জ্ঞান এর মধ্যে একটি, একাধিক বা সবকটির সাহায্যে ভেতরের সেই দেবত্বকে বিকশিত করো এবং মুক্ত হয়ে যাও। এই হলো ধর্মের সব। মতবাদ, আচার অনুষ্ঠান, শাস্ত্র, মন্দির বা অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০২। তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না, অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে, অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা ৩৩। দেশপ্রেমিক হও। যে জাতি অতীতকালে
আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 59। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কোশ্মিনকালে পারবেও না। জয় স্বামীজি। স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 24। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। যাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 6। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা। আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো। জয় স্বামীজি। স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 45। অপূর্ব সামন্ত, তৃতীয় শ্রেণী। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। জয় স্বামী বিবেকানন্দ।